দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষের দিকে এমন এক সিদ্ধান্ত নেওয়া হয় যা মানব ইতিহাসের গতিপথ চিরতরে বদলে দিয়েছিল। একটা শান্ত সকালে আকাশ থেকে নেমে আসা এক আলোকছটা যা মুহূর্তের মধ্যে কেড়ে নিল লক্ষ লক্ষ মানুষের প্রাণ, ধূলিসাৎ করে দিল দুটি জীবন্ত শহরকে। আর সেই দুটো শহরের নাম হিরোশিমা ও নাগাসাকি। শতাব্দীর পর শতাব্দী পেরিয়ে গেছে, কিন্তু সেই দিনের বিভীষিকা আজও সেখানকার বাতাসে মিশে আছে। কি ঘটেছিল সেদিন? কেন নেওয়া হয়েছিল এই ধ্বংসাত্মক সিদ্ধান্ত? আর কারা ছিল সেই হতভাগ্য মানুষ যারা এই নির্মম সিদ্ধান্তের শিকার হয়েছিল? তো আসুন আমরা ফিরে যাই সেই ভয়াবহ দিনগুলোতে, উন্মোচন করি হিরোশিমা ও নাগাসাকির সেই ভয়ঙ্কর সত্যের পর্দা যা আজও পুরো বিশ্বকে স্তম্ভিত করে তোলে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষের দিকে এক ভয়াবহ ঘটনা জাপানের দুটি শহর হিরোশিমা ও নাগাসাকির ভাগ্য চিরতরে পরিবর্তন করে দেয়। দীর্ঘ 6 বছর ধরে চলা দ্বিতীয় বিশ্বযুদ্ধ তখন লক্ষ লক্ষ মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। মিত্রশক্তি জার্মানির বিরুদ্ধে জয়লাভ করলেও জাপান তখনও আত্মসমর্পণ করতে নারাজ। এই পরিস্থিতিতে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি হ্যারি এস ট্রুম্যান এক বিতর্কিত সিদ্ধান্ত গ্রহণ করেন, যা হলো জাপানের ওপর পারমাণবিক বোমা বর্ষণ। 6ই আগস্ট 1945 সালের সকাল। হিরোশিমা শহরে মানুষজন কাজকর্মের জন্য প্রস্তুত হচ্ছিল। শিশুরা স্কুলের পথে আর মহিলারা সংসারের কাজে ব্যস্ত ছিলেন। কেউ তখনও জানতই না যে কিছুক্ষণের মধ্যেই এক ভয়াবহ বিপর্যয় নেমে আসতে চলেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের একটি B-29 বম্বার, যার নাম ইনোলা গে, যেটা সেই সময় জাপানের আকাশে উড়ছিল। এর প্রধান লক্ষ্য ছিল হিরোশিমা। বিমানে বহন করা হচ্ছিল এক অত্যাধুনিক ও ভয়ঙ্কর অস্ত্র, একটি পারমাণবিক বোমা, যার সাংকেতিক নাম ছিল লিটল বয়। সকাল 8:15। হঠাৎ হিরোশিমার মানুষজন একটি বম্বারের শব্দ শুনতে পায়, যা অন্যান্য বম্বারের থেকে অনেকটা আলাদা ছিল। কিন্তু তখনও কেউ কল্পনাও করতে পারেনি যে এই বিমানটি তাদের জন্য কি ভয়াবহ পরিণতি নিয়ে এসেছে। মুহূর্তের মধ্যেই এক অবিশ্বাস্য বিস্ফোরণ ঘটে। বোমাটি হিরোশিমার ঘনবসতিপূর্ণ এলাকার উপরে প্রায় 600 মিটার উচ্চতায় ব্লাস্ট করে। এই বিস্ফোরণের তীব্রতা ছিল প্রায় 15 কিলোটন TNTর সমান। এই ব্লাস্টের পর কেন্দ্রস্থলের কয়েক কিলোমিটারের মধ্যে সবকিছু লণ্ডভণ্ড হয়ে যায়। তীব্র তাপপ্রবাহ প্রায় 4000 ডিগ্রি সেলসিয়াস মুহূর্তের মধ্যে জীবন্ত মানুষকে পুড়িয়ে ছাই করে দেয়। যারা এই বিস্ফোরণ থেকে কিছুটা দূরে ছিল তারাও রক্ষা পায়নি। তীব্র তাপ এবং বিস্ফোরণের ধাক্কায় তাদের শরীর মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। চারিদিকে শুধু আর্তনাদ আর হাহাকার। ধোঁয়া আর ধুলোয় চারিদিক অন্ধকার হয়ে যায়। হিরোশিমার প্রায় 70% ভবন সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায়। টেলিযোগাযোগ ব্যবস্থা, বিদ্যুৎ সরবরাহ সবকিছু ভেঙে পড়ে। শহরটি পরিণত হয় এক বিশাল মৃত্যুপুরীতে। বিস্ফোরণের ফলে ছড়িয়ে পড়া রেডিয়েশন ছিল আরও ভয়াবহ। বিস্ফোরণের পরেও যারা বেঁচে ছিলেন তারা অনেকেই পরবর্তীতে রেডিয়েশনের কারণে প্রাণ হারান। হিরোশিমার ভয়াবহ বোমা হামলার ঠিক 3 দিন পর মার্কিন যুক্তরাষ্ট্র আরও একটি পারমাণবিক বোমা ব্যবহারের সিদ্ধান্ত নেয়। 9ই আগস্ট 1945 বক্সকার নামের একটি B-29 বম্বার ফ্যাটম্যান নামের আরও একটি প্লুটোনিয়াম বোমা নিয়ে রওনা দেয়। প্রাথমিক লক্ষ্য ছিল কোকুরা শহর, কিন্তু খারাপ আবহাওয়ার কারণে বম্বারটি সেখানে বোমা ফেলতে ব্যর্থ হয় এবং তারা দ্বিতীয় লক্ষ্যস্থল নাগাসাকির দিকে রওনা হয়। সকাল 11:02 নাগাসাকির ওপর ফ্যাটম্যান ব্লাস্ট করে। হিরোশিমার চেয়ে এই বোমাটি বেশি শক্তিশালী ছিল, প্রায় 21 কিলোটন TNTর সমান। নাগাসাকিতেও মুহূর্তের মধ্যে হাজার হাজার মানুষের জীবন কেড়ে নেয় এই বোমা। তীব্র তাপ, বিস্ফোরণের ধাক্কা সবকিছু ধ্বংস করে ফেলে। ঘরবাড়ি ভেঙে চুরমার হয়ে যায়, রাস্তাঘাট ধ্বংসস্তূপে পরিণত হয়। নাগাসাকিতে সেই সময় প্রায় 40,000 মানুষ মারা যায়, আহত হয় আরও বহু হাজার হাজার মানুষ। হিরোশিমার মতন এখানেও রেডিয়েশনের প্রভাব ছিল ভয়াবহ। যারা বোমা হামলার হাত থেকে বেঁচে গিয়েছিলেন তাদের অনেকেই পরবর্তীতে রেডিয়েশনের কারণে বিভিন্ন রোগে আক্রান্ত হন, যেমন ক্যান্সার এবং লিউকেমিয়া। হিরোশিমা ও নাগাসাকি শুধু দুটি শহরের নাম নয়, এই যেন এক জীবন্ত ইতিহাস, এক গভীর ক্ষত যা আজও আমাদের মনে প্রশ্ন জাগায় যে ক্ষমতার অন্ধ অহংকার কি এতটাই ভয়ঙ্কর হতে পারে। সেই ভয়ঙ্কর দিনগুলোর সাক্ষী হয়ে আজ আমরা এক নতুন পৃথিবীর স্বপ্ন দেখি, যেখানে অস্ত্রের গর্জন নয় শান্তির সুর প্রতিধ্বনিত হবে, যেখানে ঘৃণা নয় ভালোবাসা জয়ী হবে। আগামী প্রজন্ম যেন এই ইতিহাস থেকে শিক্ষা নেয়, তারা যেন গড়ে তোলে এক এমন পৃথিবী যেখানে প্রতিটি জীবন মূল্যবান, প্রতিটি স্বপ্ন সত্য। হিরোশিমা ও নাগাসাকির নীরব আর্তনাদ যেন বিশ্বজুড়ে প্রতিধ্বনিত হয়, তাদের আত্মত্যাগ যেন আমাদের শান্তির পথে চালিত করে। আমরা যেন কখনো এমন ভুল না করি যা মানবতাকে ধ্বংসের মুখে ঠেলে দেয়।